শুভ সন্ধ্যা সবাইকে। আবার বাঙালি বাবু চলে এসেছি কালকের প্রেডিকশন নিয়ে। ইউএস গোল্ড এবং ইউএস অয়েল, অর্থাৎ 26 তারিখ, 26শে জুন। আজ একটা জিনিস শেখাবো। কালকে যেটা দেখে আমি বলেছিলাম যে গোল্ড গ্যাপ আপ দেবে। 1 ঘন্টা টাইম ফ্রেম খোলা আছে, এখানে আমি মার্ক করেছি। দেখুন, কালকে তখন বাজে 6টা 30, 7টা 30, 8টা 30, 9টা 30 মার্কেট দেখছিলাম 1 ঘন্টার টাইম ফ্রেমে। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, লাল, সবুজ, তারপরে সবুজ, এর হায়ার হাইকে ভাঙার চেষ্টা করছে। এটাকে বলা হয় 3 ইনসাইড আপ। এটার পরে বুলিশ মোমেন্টাম শুরু হয়। যখনই এটা ফর্ম করেছিল কালকে 1 ঘন্টার টাইম ফ্রেমে, ঠিক আমি যখন দেখলাম তখন বাজে 9টা 30, যখন কমপ্লিট হলো এবং এর হাইকে ভেঙেও দাঁড়িয়ে গেল, তখন বাজে 9:30। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আজকে মার্কেট হালকা হলেও গ্যাপ আপ হালকা হলেও গ্যাপ আপ দিয়েছে। ঠিক আছে, তা এটা শিখে রাখুন। এটাকে বলা হয় 3 ইনসাইড আপ। 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখবেন বা 30 মিনিটের টাইম ফ্রেমে দেখবেন, খুব কার্যকরী এটা 3 ইনসাইড আপ। আমি ওই জন্য এটাকে মানে স্কোয়ার করে রেখেছি যাতে সুবিধা হয় আপনাদের বোঝানোর জন্য। চলে আসি কালকের প্রেডিকশনের জন্য। কালকে আগেই বলে দিই, গোল্ড কালকে নয় ফ্ল্যাট খুলবে, নয় সামান্য গ্যাপ আপে খুলবে, সামান্য। ঠিক আছে, তাই যদি কেউ বিটিএসটি করে থাকেন আমি বলবো করা উচিত নয়, কারণ তারপরে গোল্ড কিভাবে কি করবে না করবে বোঝা খুব মুশকিল। তা চলে আসি কালকের জন্য কি প্রেডিকশন থাকবে আমার। কালকে অর্থাৎ 26 তারিখ, 26শে জুন, আজকে পাওয়েল বাবুর টেস্টিমনি ছিল আজকে। সে একটা নিউজ বেরিয়েছে, তার ফলে মার্কেট রেঞ্জ বাউন্ড হওয়ার সম্ভাবনাটা বেশি। এবার জিওপলিটিক্যাল যদি কোনো টেনশন থেকে থাকে তাহলে মার্কেট কালকে বুলিশ হবে। আমি এখানে কয়েকটা জোন টেনে দিয়েছি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। কি কি জোন টেনেছি? একটা জোন, প্রথমে রেজিস্ট্যান্সের দিকে আসি, যে মিড সেলিং জোন, মানে এখানে খুব একটা সেলিং প্রেশার নেই। কোথা থেকে শুরু হচ্ছে মিড সেলিং জোন? 3332, তারপর হচ্ছে 3337, মিড সেলিং জোন। এগুলো লিখে রাখবেন, আপনাদের সুবিধা হবে। 1 ঘন্টার টাইম ফ্রেমে বলছি, ঠিক আছে? আর এই যে নীল রঙের একটা দাগ কেটে আছি, 3361, এর ওপরে মার্কেট যদি স্ট্যান্ড করে যায় 30 মিনিটের টাইম ফ্রেমে, তাহলে কিন্তু মার্কেট বুলিশ। এরপরে আরম্ভ হচ্ছে, তারপর আছে আরেকটা রেজিস্ট্যান্স 3376। এটা যদি কাটিয়ে ওঠে তাহলে একটা স্ট্রং সেলিং জোনের মধ্যে পড়বে। সেটা হচ্ছে 3390 থেকে একদম 3417। এবার তাকে ছাড়িয়ে আবার একটা স্ট্রং একটা সেলিং জোনে, মিড সেলিং জোনের মধ্যে গিয়ে পড়বে 3424, 3430। এত অবধি তো আগে মার্কেট উঠুক, তারপর 3449 আছে, সেটা পরের কথা, দেখা যাবে। স্ট্রং সেলিং জোনটা খুব ইম্পর্টেন্ট। 3390 থেকে একদম আরম্ভ হচ্ছে 3417, এটা খুব স্ট্রং সেলিং জোন। আর এই দাগটা বলতে পারেন আমি কেটে রেখেছি লক্ষণ রেখা হিসেবে। একে যদি কাটিয়ে ওঠে 3361 এর কে, তাহলে কিন্তু মার্কেট বুলিশ হবে। ঠিক আছে, এবং বাইং জোনে চলে আসে। কালকে যেখান থেকে এই 3 ইনসাইড আপ নিয়েছিল, সেটা হচ্ছে বাইং জোনের মধ্যে পড়ছে। 3307 থেকে আরম্ভ করে 3294, এটা স্ট্রং বাইং জোন। এটা যদি ভেদ করে আসে তাহলে আবার একটা বাইং জোনের মধ্যে গিয়ে পড়বে 3279 থেকে 3270। সেটা যদি ব্রেক করে আসে তাহলে 3256, তারপরে 3244, স্ট্রং বাইং জোন। এরপরে আরো আছে, এতখানি নিচে নামবে বলে মনে হয় না, কারণ মার্কেট রেঞ্জ বাউন্ড হয়ে থাকবে। যতদূর মানে আমার প্রেডিকশন বলছে, মার্কেট ওই 3295 থেকে আরম্ভ করে
3361 এর মধ্যেই মার্কেট ঘোরাফেরা করার কথা। এর মধ্যে অবশ্যই আপনি লং সাইড এবং শর্ট সাইডে দুটোতেই আপনি প্রফিট করতে পারবেন, কিন্তু যতক্ষণ মার্কেট 3307 এর উপরে আছে জানবেন মার্কেট বুলিশ হয়ে আছে, বা বলতে পারেন 3301 এর 3300 উপরে যতক্ষণ মার্কেট আছে ততক্ষণ কিন্তু মার্কেট বুলিশ হয়ে আছে। আমি এই কথাটা বারবার আগেও বলতাম, এখনো বলছি, 3300 উপরে মার্কেট কিন্তু বুলিশ হয়ে আছে। তাহলে এটা শিখে গেলেন, আজকে শিখিয়ে দিলাম 3 ইনসাইড আপ। কালকের প্রেডিকশন আমার তাহলে কি রইলো গোল্ডের জন্য? গোল্ডের জন্য রইলো যে নয় ফ্ল্যাট আর নয়তো খুব একটা মাইল্ড বুলিশ মানে গ্যাপ আপ দেবে, যেটা গায়ে লাগবে না, মানে একটা যে 1 পয়েন্ট সামথিং যদি দেয় বা কাছাকাছি 1% হলে যেরকম একটা বড় একটা অ্যামাউন্ট আমরা পাই সেরকম দেওয়ার সম্ভাবনা কম। এটা আমার নিজস্ব পড়াশোনার ভিত্তিতে আমি বললাম। এবার চলে আসি ইউএস অয়েলের ক্ষেত্রে। ইউএস অয়েলের স্ট্রং সেলিং জোন, এটা ভালো করে মার্ক করে নিন, 65.59 থেকে আরম্ভ করে 66.19, তারপর আবার শুরু হচ্ছে 66.32 থেকে আরম্ভ করে একদম 66.67, তা আবার সেখান থেকে শুরু হচ্ছে 67.70। এটা এটা হচ্ছে মাইল্ড আপনার সেলিং জোন বা মিড সেলিং জোন বলা যেতে পারে। আমি মিড লিখে রেখে দিয়েছি, মাঝামাঝি একটা সেলিং হবে এখানে 67.70, ঠিক আছে। আর যদি বুলিশ হতে আরম্ভ করে মার্কেট তাহলে 70 অব্দি গিয়ে ঠেকবে মার্কেট একদম, কারণ এরপরে পুরো ফাঁকা রাস্তা, এর উপরে আর তেমন কিছু নেই। বাইং জোনে চলে আসি। বাইং জোন হচ্ছে 65.07 থেকে আরম্ভ করে 64.67, প্লাস তারপরেও যদি নিচে নামে তাহলে 64.50, এটা হচ্ছে বাইং জোন মার্কেটের। এখন দেখা যাক, এটা 5 মিনিটের টাইম ফ্রেমে আমি করে রাখলাম, হ্যাঁ 5 মিনিটের টাইম ফ্রেমে আপনাকে দেখিয়ে রাখলাম প্রত্যেক। তারপরে দেখা যাক কোথায় গিয়ে মার্কেট নামে বা ওঠে। কিন্তু কালকে আমার প্রেডিকশন হচ্ছে, মানে আমার পড়াশোনা বা রিসার্চ বা বলতে পারেন আমি বিটিএসসিতে একটু রিসার্চ করতে ভালোবাসি। কালকে যেমন গোল্ডে বলেছিলাম যে হালকা আজকে গ্যাপ আপ খুলেছে, আমিও একটা হালকা প্রফিট করেছি। তার সঙ্গে আমি বিটিএসটি করেছি নিফটিতে, সেখানেও প্রফিট করেছি। তা আমার বিটিএসটির প্রতি একটা সাংঘাতিক নেশা, এবং আমি নিরন্তর রিসার্চ করে যাই, এবং আমার বিটিএসটিটা মানে যারা আমাকে চেনেন জানেন আমার 90%-এর উপরে সাকসেস রেট আছে। 10% অবশ্যই তো লস খাই, অস্বীকার তো করা যায় না, অনেক লস খেয়েছি। লস খেতে খেতে বিটিএসটি একটা ফর্মুলা তৈরি করেছি মোটামুটি, ওটা আমার মধ্যেই আমি রাখি, সেটা অ্যাপ্লাই করি, তাতে 90% আমার সাকসেস রেট আছে এখনো পর্যন্ত। তা কালকে ক্রুড অয়েলের ক্ষেত্রে আমি বলতে পারি যে অ্যাজ পার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিউজ মার্কেট কালকে গ্যাপ ডাউনে খোলার সম্ভাবনা বেশি। আমি বলছি নিউজ ভিত্তিক, ঠিক আছে। ওভার দ্য নাইট যদি কিছু চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী নই। আর আমি যার জন্যই বিটিএসটির কথা বলি বলেই আমি কিন্তু 11:30টার পর কিন্তু এটাকে পোস্ট করি, কারণ আমার কথা শুনে যদি কেউ বিটিএসটি নেন এবং রিয়েল মানি, সেক্ষেত্রে কিন্তু তাদেরও সমস্যা আমারও সমস্যা। আর আমি বরাবরই বলেছি যে রিয়েল মানিতে আমার কথা শুনে কখনো ট্রেড নেবেন না, পেপার ট্রেড করবেন। রিয়েল মানিতে করতে গেলে আপনাদের প্রত্যেকের যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন তাদের কথা শুনে তাদের অ্যাডভাইস নিয়ে তবেই রিয়েল মানিতে ট্রেড করবেন, নচেত নয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার বিটিএসটির প্রতি আমার বরাবরের টান। আমি বিটিএসটিতে বরাবর আমি সারাদিন আমি নিউজ দেখি, সারাদিন আমি মার্কেটকে চুপচাপ ঘোরাফেরা করি। আমি 3:20-25 আমি একটা নিফটি ট্রেড নিয়ে নিই বিটিএসটি, আবার সারাদিন ঘোরাফেরা করি, সারাদিন রাত্রিবেলায় 11:25 থেকে 26-এর মধ্যে আমি নয় ক্রুড নয় গোল্ডের একটা বিটিএসটি নিয়ে নিই। আমার ব্যক্তিগতভাবে 90% আমার সাকসেস রেট আছে, সে আমি 3,000 টাকা ইনকাম করি কি 2,000 টাকা করি, আছে। লসও হয়, লসও খেয়েছি, অতীতে অনেক লস খেয়েছি। তারপরে যে ফর্মুলাটা আমি জট ডাউন করেছি সেটার উপর ভিত্তি করে আমি এটা করি। যদিও বলা হয় বিটিএসটি কোনো রকম ফর্মুলা হয় না, কারণ ওভার দ্য নাইট যদি কিছু চেঞ্জ হয়ে যায় সেই ফর্মুলা একদম গলে জল হয়ে যাবে, আপনার পুরো টাকাটাও শেষ। এর সত্ত্বেও আমি
পুরোপুরি 100% আমার নিজের দায়িত্বে 100% আমি রিস্ক নিয়ে আমি বিটিএসটি করি এবং সকাল 9টা 1-এর মধ্যে আমি এক্সিকিউট করে দিই আর 9টা 16-র মধ্যে আমি এক্সিকিউট করে দিই যদি আমার নিফটিতে কিছু নেওয়া থাকে। তাহলে এই হলো ব্যাপার। নিফটি আমি দেখিয়ে দিলাম ক্রুড, ইউএস অয়েল এবং ইউএস গোল্ড। ভালো করে ট্রেড করুন। তবে গোল্ডের কিন্তু আগামী 2-3 দিন কিন্তু মার্কেট রেঞ্জ বাউন্ড থাকবে। সোমবার থেকে দেখা যাক মার্কেট কিভাবে মুভ করে। ঠিক আছে, ভালোভাবে ট্রেড করুন। কালকের দিনটা, কালকে তো উইকেন্ড, কালকে না পরশু দিন উইকেন্ড পড়ছে, খুব একটা মার্কেট নাড়াচাড়া করবে বলে মনে হয় না। আজকে গোল্ডের এক্সপায়ারি আছে, কেউ এক্সপায়ারির দিনকে এক্সপায়ারির জিনিস নিয়ে তারিখে কোন রকম স্ট্রাইক প্রাইস নিয়ে করবেন না। আমি বরাবর বলেছি সামনের মাসে করবেন, জুলাই মাসে করবেন। তবে কয়েকদিন গোল্ডকে একটু বাদ দিন, একটুখানি আমার লেভেলস গুলো একটু দেখে নেবেন। ওই লেভেলস গুলো যতক্ষণ না টপ খাচ্ছে ততক্ষণ কিন্তু শান্তি নেই, সোজা কথা শান্তি নেই। গোল্ডকে একটুখানি স্টেবল হতে দিন, গোল্ড কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে, রেঞ্জ বাউন্ডের মধ্যে থাকবে। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুন্দর করে ট্রেড করুন। প্রত্যেকের মুখে যেন হাসি ফোটে, এটাই কাম্য আমাদের প্রত্যেক ট্রেডারদের বা প্রত্যেক মেন্টারদের, বা যারা আমরা লাইভ স্ট্রিমিং করি বা লাইভ যারা আমরা কোনো সাজেশন দিই বা প্রেডিকশন দিই বা আমরা ফোরকাস্ট করি, তাদের প্রত্যেকের একটাই আশা থাকে যে আপনারা প্রত্যেকেই যেন খুব ভালো সুন্দর করে ট্রেড করেন। কেউ চাই না আমরা যে আপনারা লস করেন, আমরা প্রত্যেককেই চাই আপনাদের প্রফিটটা হোক। ঠিক আছে, আজকের মতো শুভরাত্রি। আবার কালকে চলে আসবো ইউএস গোল্ড এবং অয়েলের প্রেডিকশন নিয়ে। ঠিক আছে, নমস্কার।